আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পবিত্র জুমাবার, তাই পবিত্র জুমার উপলক্ষে আমাদের উচিত সবসময় মসজিদে আগে যাওয়া, অর্থাৎ আগে যে মসজিদের সামনের কাতারে আমাদের শামিল হওয়া উচিত। তো প্রিয় ভাই বোনেরা, আজকে মসজিদ কেন্দ্রিক অর্থাৎ মসজিদে যাওয়া কেন্দ্রিক কয়েকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে সুন্নতি দোয়া নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটাকে স্কিপ না করে শেখার উদ্দেশ্যে শোনার চেষ্টা করবেন এবং সবার মাঝে শেয়ার করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন গমন করতেন, তিনি অবশ্যই রাস্তার ডান দিক দিয়ে চলাচল করতেন এবং ডান পথে তিনি যেতেন এবং যেতে তিনি যে দোয়াটা পাঠ করতেন। আর একটা হাদিস এসেছে, সেটা হলো মসজিদে যাওয়ার সময় প্রতি কদমে একটা করে নেকি সব লেখা হয় এবং ফেরেশতারা তার জন্য রহমতের জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে। তো সে সাথে আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, সে দোয়াটা আরবিতে যেভাবে এসেছে সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়াফি লিসানি নূরা ওয়াফি সামি নূরা ওয়াফি বাসিনি নূরা ওয়া মিন তাতি নূরা আল্লাহুম্মা আতাতনি নূরা। এই দোয়াটা বিভিন্ন হাদিসে গ্রন্থে বিভিন্ন রকমভাবে এসেছে, তবে সংক্ষেপে এটাই তার মূল। আমি সহিহ মুসলিম এবং সহিহ হাদিসে এই ধরনের দোয়াটা আমি পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহুম্মা আলাম। তো প্রিয় ভাই বোনেরা, এর পরবর্তীতে মসজিদে ঢোকার সাথে সাথে আপনার ঢোকার সামনে একটা দোয়া, এটা আমরা অনেকে জানি, সেটা হলো আল্লাহ মাফতা আলী আবি রহমত কামিল ফাদিলিক। তার পরবর্তীতে মসজিদে যখন আপনার ঢোকার সাথে সাথে আমরা জানি যে ইবাদতের মাধ্যমে শয়তান আমাদের ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে, তাই শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেটা হলো আউযু বিল্লাহিল আযীম ওয়া বিআজিল কারীম সুলতানি কাদিম মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ শয়তানের কাছে আপনার ইবাদতে প্রতিবন্ধক স্বরূপ এই দোয়াটা আপনি করবেন। এর সাথে বিশেষ করে আমরা তার পরবর্তীতে মসজিদে গিয়ে আপনার যদি অজু থাকে, অজু করার সুন্নতের বিষয়ে কিছু আলোচনা করি। যদিও আপনারা অনেকে জানেন, যদি যারা জানেন না তারা আশা করে জানবেন। তো অজু করার সময় আমাদের কিছু দোয়া আমরা ছোটোবেলায় শিখেছি, সেই দোয়াগুলো আসলে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে সম্পূর্ণ দঈফ। অজু করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে একটা দোয়া শুরুতে যেটা আছে অজুর সময় করার সময়, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন এবং শেষ করার পরে একটা দোয়া আছে, সেটা হলো মাথা মাসার শেষে পাটা ধুয়ে শেষে, এটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এবং আরেকটা হাদিস এসেছে সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আকাশের দিকে তিনি শাহাদাত আঙ্গুল উঠাতেন এবং এর বদলাতে এসেছে যে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় রহমতের। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা ওযু শেষ করে এবার আমরা নামাজের সালাত আদায় করলাম এবং সালাত আদায় শেষ করে আমরা যখন মসজিদের থেকে বাইর হব, তখন সাথে সাথে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, তোমার ফজলের উদ্দেশ্যে আমি বাইর হলাম। তো প্রিয় ভাই বোনেরা, সংক্ষেপে আজকে মসজিদ কেন্দ্রিক কয়েকটা দোয়া এবং সুন্নাত সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং আপনারা যারা দিন সম্পর্কে জানার ইচ্ছুক তারা জানবেন এবং অন্য ভাইদের মাঝে শেয়ার করবেন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।